প্রতি বছর যে হারে গাছ কাটি কিন্তু সেই হারে আমরা গাছ লাগাই না। সেই সাথে ধরেন না আমরা যদি শুধু ইন্ডিয়া ক্লাবের সদস্যরা যদি কাজ করি হবে নাকি, সেই সাথে জনগণের মধ্যে সোচ্চার বৃদ্ধি করতে হবে, যেমন যেখানে সেখানে ময়লা ফালানো এই জিনিসটা রোধ করতে হবে। তাহলে এই জিনিসটা যদি রোধ না করি তাহলে তো আমাদের কষ্টগুলো লাঘব হবে। ময়লা আবর্জনা একদম, এটা তো আমাদের সমাজের জন্য একটা ক্ষতিকর জিনিস। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধ ছড়ায়, তারপর দুর্গন্ধ নানা রকম ভাইরাসের কারণে নানা রোগ জীবাণু ছড়ায়, যা আমাদের মানুষের জন্য ক্ষতিকর। তো নির্দিষ্ট জায়গায় যদি আমরা ময়লা ফেলাই, এটা সমাজ এবং পরিবেশ মানুষের জন্য একান্ত উপকারী বলে আমি মনে করি। আর মানুষের আসলে এই যে এখন তো মানুষ আর এদিক সেদিক পাওয়া যায় না, ভিডিওর মাধ্যমে হোক যেভাবে হোক, মানুষের যদি আমরা সচেতন করতে পারি যে ময়লা যাতে নির্দিষ্ট জায়গায় পালানো হয়, তাহলে আমি মনে করি এই ময়লার মানে এই পরিবেশ দূষণ থেকে আমরা নিজেরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। সচেতনতা একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে এটা। আমাদের যে প্রতি বছর যে বিভিন্ন অনুষ্ঠান করা হয়, সেই পরিপ্রেক্ষিতে আমরা এখন নতুন একটা উদ্যোগ গ্রহণ করতে চাইতেছি যে বৃক্ষরোপণ কর্মসূচি। যেহেতু আমরা একটা 10,000 যদি একটা গাছ অথবা 5টা গাছ কাটি, ওইখানে আমরা গাছ একটা লাগাইনি, সেক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচিটা আপনি কেমন ভাবে দেখতেছেন? বৃক্ষরোপণ কর্মসূচি, আমরা হচ্ছি নদীমাতৃক দেশ, এখানে হয়তো বৃক্ষরোপণের জন্য ধরেন আরব গালফে যেরকম একটা গাছ রোপণ করার পরে নানা রকম পরিচর্যা করতে হয়, পানি দিতে হয়, মেডিসিন দিতে হয়, না হলে এটা বাঁচে না। কিন্তু আমাদের দেশ, আমরা সেদিক থেকে সৌভাগ্যবান। আমরা যদি কোনোভাবে একটা গাছ রোপণ করি, যেহেতু বর্ষা কেন্দ্রিক আমরা দেশ, এখানে একটা গাছ রোপণ করে তেমন বেশি পরিচর্যা করা লাগে না, অল্পতে গাছ ফুলে ফেপে বড় হয়। তো এটা পরিবেশের জন্য, কারণ আমরা প্রতি বছর যে হারে গাছ কাটি কিন্তু সেই হারে আমরা গাছ লাগাই না, এটা আমাদের সবচেয়ে একটা ব্যর্থতা। আমরা যদি একটা গাছ কাটার পরিবর্তে যদি 5টা গাছ লাগাই, তো আগামী 5 বছর পরে ওই 5টা গাছ থেকে আমরা বিশাল একটা শুভ উপভোগ করতে পারি। কিন্তু যেহেতু গাছ লাগানো হয় না, মানুষ এটা নিয়ে এতটুকু সচেতন নয়, যেহেতু ক্লাব এটা উদ্যোগ নিয়েছে গাছ লাগানোর উপলক্ষে, তো মানুষের মধ্যে এটা সচেতনতা তৈরি করলে আমি মনে করি এটা একটা বিশাল সুফল বয়ে আনবে বৃক্ষরোপণ কর্মসূচিটা। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিটা আমরা দেখেন রাস্তার পাশে এখন অ্যাভেলেবল জায়গা না যেগুলো আছে এগুলো সবজি টবজি করে ফেলছি। তো এই ক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচিটা আমরা কি সদস্যের মধ্যে বিতরণ করে দেবো নাকি এটা কি করা যায়, এই জিনিসটা আপনারা জানতে চান, যেহেতু ইউনিট ক্লাব একজন সম্মানিত সদস্য। যেহেতু আমাদের এটা সামাজিক ক্লাব, তো আমাদের তো সমাজের লোক, সমাজ থেকে আমাদের কি সদস্যবিন্দু, তো সবার তো আগে যেরকম রাস্তার পাশে অ্যাভেলেবেল জায়গা ছিল গাছ লাগানোর, এখন ওরকম ধরনের পরিবেশ নাই গাছ লাগানোর মতো। তো আমরা যদি সদস্যদের মধ্যে বিতরণ করি, অবশ্যই সদস্যরা গাছ এটা নিয়ে ফেলে দেবে না, কারণ তাদের যে নির্দিষ্ট খালি জায়গা রয়েছে, পরিত্যক্ত জায়গা রয়েছে, ওখানে গাছটা লাগাবে। তো গাছটা লাগালে ওরা যেমন উপকৃত হবে, একইভাবে আমরা সামাজিকভাবে উপকৃত হব, এবং বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা রিডিউস হবে। আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ। আপনারা নিজস্ব উদ্যোগও লাগাইতে পারেন রাস্তার আশেপাশে, আবার সদস্যদের মাধ্যমে বিতরণ করতে পারেন বা সামাজিকভাবে বিতরণ করতে পারেন। আমি মনে করি এটা খুব ভালো সুন্দর উদ্যোগ।